আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের পঞ্চম সেমিস্টারের সমাজতত্ত্ব 4 অর্থাৎ সামাজিক পরিসংখ্যান পরিচিতি এই সাবজেক্টটি নিয়ে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন। আমি আমার চাকরিজীবী শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আমি আপনাদের এই সামাজিক বিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান পরিচিতি অর্থাৎ সমাজতত্ত্ব 4 এই সাবজেক্টটির সবগুলো অঙ্কের সমাধান আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলি এখানে প্রথমত আপনাদেরকে প্রশ্নটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন লেখা যে প্রচুরক কি? নিম্নের উপাত্ত ব্যবহার করে প্রচুরক নির্ণয় করুন। প্রচুরক কি? নিম্নের উপাত্ত ব্যবহার করে প্রচুরক নির্ণয় করুন। যাই হোক, এখন কথা না বাড়িয়ে আমরা মূলত আমাদের সমাধানের দিকে যাব। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি এখানে যেভাবে লেখা আছে আপনারা এইভাবে লিখবেন। প্রথমে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা লিখবেন, এই অংশগুলো উঠাবেন। উঠানোর পরে আমরা জানি বলে লিখবেন প্রচুরক L1 যোগ del1 প্লাস হলো del1 প্লাস del2 গুণন CI মানে ক্লাস ইন্টারভেল শ্রেণীব্যাপ্তি। লিখার পরে আপনারা নিচের এই বাংলা লাইনগুলো লিখবেন। L1 প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, del1 প্রচুরক ও প্রচুরক পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য, প্রচুরক ও প্রচুরক পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য। এই পরিচিতিটি লিখবেন। লেখার পরে আমরা 2 নম্বর পেজে আমরা চলে যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর পেজে এখন দেখতে পাচ্ছেন যে লেখা আছে CI অর্থাৎ শ্রেণীব্যাপ্তি। সারণী থেকে দেখা যায় 100 থেকে 150-এর মধ্যে গণসংখ্যা সর্বাধিক, সেহেতু 100 থেকে 150 হলো প্রচুরক শ্রেণী। কারণ হলো এখানে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলে দেই যে এই জায়গায় যে শ্রেণীতে গণসংখ্যাটা সবচেয়ে বড় সেটাই আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে 150-এর মধ্যে গণসংখ্যা 80, তার মানে এটা আমাদের প্রচুরক শ্রেণী। সেই জন্য আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিখেছি যে আমাদের এই যে এখানে প্রচুরক শ্রেণী লিখলাম। তাহলে L1 প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 100। তারপরে del1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, দেখেন এখানে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হলো 100, আর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার আগের শ্রেণী গণসংখ্যার বিয়োগ হলো del1, তাহলে 80 থেকে 50 বিয়োগ, আর del2 হলো 80 থেকে 30 বিয়োগ। দেখতে পাচ্ছেন। আর ক্লাস ইন্টারভেল শ্রেণীব্যাপ্তি, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর দূরত্বকে শ্রেণীব্যাপ্তি বলা হয়। এখানে শ্রেণী ব্যবধান হলো আপনার 50। তাহলে আমরা এই মানগুলো লিখলাম। লিখার পরে সূত্রটা আবার লিখবো। প্রচুরক সমান del1 যোগ হলো L1 যোগ হলো del1 প্লাস বাই হলো del1 প্লাস del2 গুণন হলো CI। তা L1 এর মান হলো 100 যোগ del1 এর মান 30, নিচে del1 এর মান 30, নিচে 50 del2 এর মান, আর ক্লাস ইন্টারভেল 50। এখন শিক্ষার্থী 100 তো লিখবো, আর এই 30-এর সাথে 50 উপরে দুটা গুণ করব আর নিচে দুটা যোগ করব। তাহলে যোগ করে 80 আর উপর দুটা গুণ করে হলো 1500। তাহলে 100 আর 1500-কে 80 দিয়ে ভাগ করে 18.75, তার মানে 118.75 একটা অঙ্ক হয়ে গেল। এইভাবে শিক্ষার্থী আমরা একটা অঙ্কের সমাধান আলহামদুলিল্লাহ করে ফেলেছি আপনাদের সবার সহযোগিতায়। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেখাবো যেটার সমাধান আমরা করব। এখন যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যমা কি? নিম্নের বিন্যস্ত উপাত্ত ব্যবহার করে মধ্যমা নির্ণয় করুন। তার মানে শ্রেণী সীমা, গঠন সংখ্যা, ক্রমজিত গণসংখ্যা দেওয়া আছে। যাক, এখানে আমরা এই অঙ্কটা আমরা শুরু করে দিব। এবার দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রথমে আমরা লিখব যে আমাদের যে অংশগুলো লেখা দরকার, যে শ্রেণী সীমা, গঠন সংখ্যা, ক্রমজিত গণসংখ্যা লিখলাম। লিখার পরে মানগুলো আমরা এখানে উঠিয়েছি, সবগুলো গঠন সংখ্যা যোগ করে 260 হয়। আর এবার দেখেন মধ্যমা n/2
এন এর মান 260, 260 যদি আমরা 2 দিয়ে ভাগ করি হলো 130, অতএব 130তম সংখ্যাটি হবে মধ্যমা। তাহলে 130তম পত্রে আছে আপনার 75 আর 165-র মাঝখানে, এই দুইটার মাঝখানে। তাহলে এখানে আমরা এই জন্য বলবো যে মধ্যমার সূত্র হলো ডেল এক যোগ হলো n/2 মাইনাস এফ বাই স্মল এফ গুণন হলো ক্লাস ইন্টারভেল। ডেল এক হলো মধ্যমা সম্বলিত শ্রেণীর নিম্নসীমা। আপনাদের সহজ কথা বলে দিই, যেই গঠন সংখ্যাটা সবচেয়ে বড় দেখবেন তার নিম্নসীমাটাই হলো আমাদের মানে আপনার মধ্যমা সম্বলিত শ্রেণীর নিম্নসীমা। আর এফ হলো মধ্যমা সম্বলিত শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা। দেখেন লেখা আছে মধ্যমা সম্বলিত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা। এরপরে আমরা 4 নম্বরে এখন যেই অংশটা দেখাবো তার স্মল এফ, মধ্যমা সম্বলিত শ্রেণীর গণসংখ্যা 90। এই যে মধ্যমা সম্বলিত শ্রেণীর গণসংখ্যা। আর এন হলো মোট গণসংখ্যা, আর সি হলো শ্রেণীব্যাপ্তি। ভাষাটা আপনার এইভাবে সাজিয়ে লিখবেন। অতএব মধ্যমার অবস্থান হবে 75 এবং 165-এর মধ্যে, তাহলে এর শ্রেণী সীমা হবে 100 থেকে 150। তাহলে এর শ্রেণী সীমা কত হবে? 100 থেকে 150। তাহলে আমরা এখানে লিখলাম যার গঠন সংখ্যা কত 90। দেখেন এই যে গঠন সংখ্যা এখানে তো আছে 90। তাহলে এই জায়গায় সারণী থেকে পাই এল এর মান হইল 100, আর এফ এর মান হইল 75, স্মল এফ এর মান 90, এন হলো মোট গঠন সংখ্যা, শ্রেণীব্যাপ্তি 50। এগুলো কিভাবে? কারণ আমরা বলছি যেই গণসংখ্যাটা বড় তার নিম্ন সীমাটা হলো আমাদের L1 বা L1, আর ক্যাপিটাল এফ হলো মধ্যমা সম্বলিত শ্রেণীর আগের শ্রেণী ক্রমিত গণসংখ্যা, তারপর এফ হলো মধ্যমা সম্বলিত শ্রেণীর গঠন সংখ্যা, আর এন হলো মোট গণসংখ্যা, আর সিআই হলো শ্রেণীব্যাপ্তি হলো এখানে 50। তারপরে আমরা সূত্রটা লিখব যে মধ্যমা সমান L1 যোগ হলো n/2 মাইনাস এফ বাই এফ গুণন হলো সিআই। তার মানগুলো বসিয়েছি 100 যোগ হলো এন এর মান 260 ভাগ হলো 2 আর বিয়োগ হলো 75, আর স্মল এফ এর মান 90, আর এখানে ক্লাস ইন্টারভেল হলো 50। তাহলে 100 260-এর 2 দিয়ে ভাগ করে 130 বিয়োগ হলো 75 বাই 90 গুণন হলো 50। এরপরে আমরা এখানে এই পাশে করে ফেলছি 100 আর বিয়োগ ফল হলো 55, নিচে 90, 55 আর 50 গুণ করে 2750, একে 90 দিয়ে ভাগ 30.555 আসে। তাহলে 130.555 2 দশমিক ঘরে রাখবো। এই জন্য 5 বা 5-এর চেয়ে বড় হইলে ওখানে আমাদের এক যোগ করতে হয়। তাহলে 5কে আমরা 6 লিখে দেব। হয়ে গেল আমাদের এই অঙ্কটি। কারণ আমরা আরও একটি অঙ্কের সমাধান আমরা করে ফেললাম। এবার আমি আপনাদেরকে এখানে এই মধ্যমারই আরেকটি অঙ্ক জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। এই যে এই অঙ্কটার সমাধান আমরা করব, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। দেখেন এটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। এই নাম্বার দিয়েছি কারণ যা আমার এই সাজেশন বা শিট অনুযায়ী নাম্বারটা দেওয়া, সেই জন্য এটা এখানে বসানো। এইভাবে লিখবেন, লেখার পরে যা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অংশটা এখানে আপনারা উঠাবেন। উঠানোর পরে আমরা ওই আগের অঙ্কের মতো একইভাবে ভাষাগত অংশগুলো আমরা লিখব। পুরো অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে একটু বলে দিই, এখানে মধ্যমার দিয়ে অঙ্কটা আপনারা একটু খেয়াল করবেন। L1 এফ স্মল এফ এন সিআই এগুলো বের করবেন কিভাবে, আমি একটু 2 মিনিট কথা বলবো আপনাদের সুবিধার জন্য, সবাই একটু খেয়াল করবেন। প্রথমত শিক্ষার্থী এখানে আমরা দেখব যে এই গঠন সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা থাকবে ওই শ্রেণীটাই মধ্যমা শ্রেণী। যে যাই বলুক, যে গঠন সংখ্যাটা বা যে গণসংখ্যাটা সবচেয়ে বড় হবে ওই শ্রেণীটাই মধ্যমা শ্রেণী। প্রচুরকের সময় প্রচুরক শ্রেণী, মধ্যমার সময় হলো মধ্যমা শ্রেণী। তাহলে এখানে আমাদের এখানে গঠন সংখ্যা সবচেয়ে বড় হলো 40, তাহলে এই 201 থেকে 250 এটা হলো আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমাগত 201, আর মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী ক্রমজিত গণসংখ্যাগত এখানে হলো আপনার হলো 35, আর মধ্যমা শ্রেণীর
সম্বলিত শ্রেণীর গঠন সংখ্যা হলো 40। আর 101 থেকে যদি 151 বিয়োগ করি তাহলে আমাদের এখানে বিয়োগফল হয় কত? আপনার হলো 50। উপরের শ্রেণী থেকে নিচের শ্রেণী, নিম্ন সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ অথবা ঊর্ধ্ব সীমা থেকে ঊর্ধ্ব সীমা বিয়োগ, এই কাজগুলো আপনারা এইভাবে করবেন। যাই হোক, এখানে আপনাদের হলো 7 নম্বর অঙ্কটাও আমরা সমাধান করতে পেরেছি। 3টা অঙ্ক অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এখানে 17 নম্বর অঙ্কটা দেখাবো, সবাই একটু খেয়াল করবেন। এখানে প্রশ্নের মধ্যে আমরা যা যা বলছি দেখেন। গাণিতিক গড় কি? গাণিতিক গড়ের সুবিধা অসুবিধা লিখুন। বিন্যস্ত উপাত্ত ব্যবহার করে বিচ্ছিন্ন বিন্যাস থেকে গাণিতিক গড় নির্ণয় করুন। এই যে আমাদের অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা আমরা কিভাবে সমাধান করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা খাতার মধ্যে উপরের অংশটা লিখব যে পরিবারের সদস্য সংখ্যা xi, পরিবারের সংখ্যা fi, আর xi আর fi এর গুণফল যে xi xi এটি লিখব, এখানে উঠাবো। কেন মোট গঠন সংখ্যা কত? 50। আর এখানে 3 দুগুণে কত? 6, কারণ fi আর xi এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে ইনটু আছে। তাহলে 3 দুগুণে 6, 3 7 21, 4 12 48, 5 18 90, 6 10 60, সবটি যোগ করে পেয়েছি আমরা 225। সেই জন্য সামেশন fi xi সবগুলোর যোগফল বিদায় সামেশন। যাই হোক, এরপরে আমরা সূত্রটা লিখব, যা আমরা জানি গাণিতিক গড়ের সূত্রটা লিখেছি। এখানে এক্স ভার হলো গাণিতিক গড়, আর xi উপাত্ত রাশির মধ্যমা প্রতিটির মান, আর fi হলো উপাত্ত রাশির গঠন সংখ্যা, তারপরে n হলো মোট গঠন সংখ্যা, আর সামেশন হলো সমষ্টি চিহ্ন। তারপরে আমরা সূত্রটা লিখব যে গাণিতিক গড় সামেশন fi xi বাই n। এখন সামেশন fi x এর মান হলো 225, আর এর ভাগ করবো আমরা 50 দিয়ে, ভাগ করে পেয়ে গেছি 4.5 হয়ে গেল আমাদের এই অঙ্কটা। এবার আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক সমাধান দেখাবো। আরও কয়েকটা অঙ্ক আমরা করব ইনশাল্লাহ। এবার আমরা 21 নাম্বার সেম অঙ্কটা আমরা করব। দেখেন যে লেখা আছে নিম্নের তথ্য সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করুন। এই অঙ্কটা আমরা সমাধান করব। এটার জন্য শিক্ষার্থী প্রথমত আমরা খাতার মধ্যে ওই সেম লেখাটা লিখব, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে লিখব শ্রেণীব্যক্তি, তারপর মধ্যবিন্দু, গণসংখ্যা আর fi xi। ওই অঙ্কের মধ্যে যেমন শুধু আপনার মধ্যবিন্দু আর গঠন সংখ্যা দেওয়া ছিল, দুইটা খালি গুণ করেছিলাম। এখানে আমাদের শ্রেণীব্যক্তি আর গঠন সংখ্যা দেওয়া ছিল, কিন্তু আমাদের এই মধ্যবিন্দুটা বের করতে হবে। মধ্যবিন্দু বের করব কিভাবে? নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করব। তাহলে 1000 আর 1500 যদি যোগ করি তো 2500, 2500 দেখলো 1250। একইভাবে 1500 আর 2000 যোগ করে মানে এখানে হবে এই 3500, তার মানে ভাগ করে 2 দিয়ে 1750। নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যোগ করবেন, পর 2 দিয়ে ভাগ করবেন। 2000 আর 2500 যোগ করে হলো 4500, বিয়োগ করে 2550। এইভাবে আমরা মধ্য বিন্দুগুলো বের করব। এরপরে এই fi আর xi এই দুইটা গুণ করে এখানে পেয়েছি। তারপরে আমাদের এখানে এই দুইটা গুণ করে এখানে মান, এই দুইটা গুণ করে এখানে মান, এই দুইটা গুণ করে, কারণ fi আর xi যেহেতু গুণ করা হচ্ছে, এই গুণফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সামেশন যদি করি তাহলে সামেশন fi x এর মান 2,71,000। এখানে জায়গায় ধরনের বিদ্যা আমি নিচে লিখেছি, আর n সমান আপনারা লিখবেন। তারপরে সূত্রের ব্যাখ্যাটায় আপনারা যাবেন, যাওয়ার পরে লিখবেন গাণিতিক গড় সামেশন fi xi বাই n 2,71,000 ভাগ হলো 100, তাহলে 2710। উত্তর হলো 2710। যদি দশমিক আসে প্রায় লিখব, না আসলে আমরা লিখব না। তাহলে আমাদের আরেকটা অঙ্কেরও সমাধান হয়ে গেল। এইবার আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের একটা গড়ের অঙ্ক আছে 18 নম্বর অঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নটা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করুন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য আমি আপনাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি, সমাধানটা এই যে আমাদের এইভাবে আপনারা লিখবেন যে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা xi মাইনাস a, এটা হলো ধাপ বিচ্যুতি, আর দুইটার গুণফল fi এর সাথে এটা গুণ করবেন। তাহলে এখানে যে গঠন সংখ্যাটা সবচেয়ে বড় সেটা 0 ধরবো,
আর বাম পাশে এ ধরব। পরে এই জিরোর উপরে -1 -2 বসাবেন, -1 -2 -3 এভাবে যাবেন। আর নিচে 1 2 গুণ করেন। এখন 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 কে 7, 12 0 0, 18 কে 18, 10 দুগুণে 20 আমরা লিখলাম। লিখার পরে এটি সামেশন fi xi মাইনাস এ সমান 25। তাহলে সূত্রটা আমরা লিখব। লেখার পরে এখানে আমি একটু ফাঁকা রেখেছি, সমাধান করে ফেলছিলাম। যাই হোক এইভাবে লিখবো না, আমরা আগে ব্যাখ্যাটা করব। সূত্রের ব্যাখ্যাটা লিখবেন। সূত্রের ব্যাখ্যাটা লিখার পরে আমরা সমাধানটা লিখব। ওই যেখানে মান ছিল 4 আর এখানে 25 50 ভাগ করে 0.5, তার মান 4.5 প্রায়। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আমাদের পরিমিত ব্যবধানাঙ্ক। এই আপনারা দেখতে পাচ্ছেন পরিমিত ব্যবধানাঙ্ক, উপাত্ত ব্যবহার করে পরিমিত ব্যবধানাঙ্ক নির্ণয় করুন। এই যে আমাদের 20 নম্বর অঙ্কটা। তাহলে 20 নম্বর অঙ্কের সমাধানটা আপনারা দেখে নেন। আমি এখানে আসলে এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে আপনাদের জন্য ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারা সবাই যেন এখান থেকে উপকৃত হন। এরপরে এই পাশেও আপনাদের অঙ্কটার অংশ আমরা দেখাচ্ছি। যাই হোক, সবাই চেষ্টা করবেন অঙ্কটা সমাধান করার জন্য। আর যদি আপনাদেরকে আমি বলি, যদি এই পিডিএফ অথবা আপনাদের আমার এই অঙ্কগুলো কোনোভাবে আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তবে আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আমার কাছ থেকে পিডিএফটা নিতে চান, তাহলে আমি আপনাদের কাছ থেকে 100 টাকা আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক নিব। যদি আপনারা ইচ্ছুক হন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।